হ্যালো বন্ধুরা, আজকে মা রান্না করবে এঁচোড় চিংড়ি। আর দেখো, এই এঁচোড়টা কিন্তু একদম গাছ থেকে পাড়া এঁচোড়, যেটা এখন এরকম টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে চিংড়ি মাছ ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে আর তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলোকে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। তারপর আলু আর এঁচোড়গুলোকে আবার ভালো করে একটু ভেজে নিলাম। এদিকে একটা প্লেটে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো। এগুলোকে আমি এখন পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। এরপর এঁচোড় আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর ঝোলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপর একটু নাড়িয়ে নিয়ে রান্না করে নিলে রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ির তরকারি।